শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে অসপি ইন হেড নেক। ইতিমধ্যে এক্স-রে রিলেটেড অসপি গুলো নিয়ে প্রথম একটি ভিডিও লেকচার আপলোড করেছি। আজকে বোন রিলেটেড অসপি গুলো নিয়ে ডিসকাস করব। প্রথমে চলে আসলাম আইডেন্টিফাই দ্য চকমার্ক এরিয়া। এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা হচ্ছে ভল্ট অফ দি স্কাল, তার ইনার অ্যাসপেক্ট। তো চকমার্ক এরিয়াটা খোঁজা যাক। এখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে, সেই গ্রুপের মাঝে চকমার্ক দেওয়া আছে। আমরা জানি গ্রুপের আরেক নাম সালকাস, তাহলে এই সালকাসটার নাম হবে সেজাইটাল সালকাস। মেনশন দ্য কন্টেন্ট অফ দিস এরিয়া। সেজাইটাল সালকাসে কন্টেন্ট হিসেবে থাকবে সুপিরিয়র সেজাইটাল সাইনাস। আমরা জানি যে কোনো সালকাসের একটা ফ্লোর থাকে আর দুই পাশে দুটো লিপ থাকে। ফ্লোরের মাঝে আছে সুপিরিয়র সেজাইটাল সাইনাস, আছে মানে থাকে, আর তার লিপে কোনো না কোনো জিনিস অ্যাটাচমেন্ট হবে। রাইট ডাউন দ্য অ্যাটাচমেন্ট অফ ইটস লিপ। সো লিপে কি অ্যাটাচমেন্ট হয় সেটাই প্রশ্ন করা হচ্ছে। এর লিপে লাগে হচ্ছে ফক্স সেরিব্রি। ফক্স সেরিব্রি হচ্ছে একটা ডুরামেটার দিয়ে তৈরি ফোল্ড। পরের অসপিতে চলে আসলাম। এখানে দুটো ছবি দেওয়া আছে, একটা হচ্ছে বেজ অফ দি স্কালের ইনফিরিয়র অ্যাসপেক্ট, আরেকটা হচ্ছে বেজ অফ দি স্কালের সুপিরিয়র অ্যাসপেক্ট। সো এখান থেকে কি প্রশ্ন করা যায়? আইডেন্টিফাই দা ফ্লেগমার্ক ওপেনিং। আসলে বেজ অফ দি স্কালে অনেক অনেক ওপেনিং আছে, যেমন ইনসিসিভ ক্যানেল, গ্রেটার প্যালাটাইন ফোরামেন, লেসার প্যালাটাইন ফোরামেন, ফোরামেন লেসেরাম, ক্যারোটিড ক্যানেল, দেন ফোরামেন ওভালি, ফোরামেন স্পাইনোসাম, স্টাইলোমেস্টয়েড ফোরামেন, অনেক অনেক ফোরামেন আছে। এরকম যে কোনো ফোরামেনের মাঝে একটা ফ্ল্যাগ দিয়ে বলতে পারে যে এই ফোরামেনটা আইডেন্টিফাই করো, যে এই ফোরামেনটা আইডেন্টিফাই করো, এবং তার মধ্য দিয়ে কে কি স্ট্রাকচার পাস করে। সুতরাং এখানে অনেক অনেক ফোরামেন, সবগুলো ফোরামেন সম্পর্কেই ধারণা রাখতে হবে। নেক্সট অসপিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য চকমার্ক এরিয়া। এই সেই চকমার্ক এরিয়া যার নাম হচ্ছে ক্লিভাস। এই স্লোপিং জায়গাটাকে বলে ক্লিভাস। হাউ ইজ ইট ফর্মড? ক্লিভাস কিভাবে তৈরি হয়? আমরা জানি ক্লিভাস তৈরি হয় বাই ইউনিয়ন অফ দি বেজিস্পেনয়েড এন্ড বেজিঅক্সিপুট। সো আমাদের উত্তর হবে বাই ইউনিয়ন অর ফিউশন অফ বেজিঅক্সিপুট আর বেজিস্পেনয়েড। বেজিঅক্সিপুট মানে বেজিলার পার্ট অফ দি অক্সিপিটাল বোন, আর বেজিস্পেনয়েড মানে হচ্ছে বেজিলার পার্ট অফ স্পেনয়েড বোন। গিভ ইটস রিলেশন। আমরা জানি এই ক্লিভাসের রিলেশনে থাকে পন্স এবং আপার পার্ট অফ দি মেডুলা অবলঙ্গাটা, আর পন্সের সামনে থাকে বেজিলার আর্টারি আর বেজিলার ভিনাস প্লেক্সাস। নেক্সট হসপিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য চকমার্ক এরিয়া। এই সেই চকমার্ক এরিয়া যেটা আমরা এক্সরেতেও একবার দেখিয়েছি। সো দিস চকমার্ক এরিয়া ইজ কল্ড হাইপোফাইশিয়াল ফসা অর পিটুইটারি ফসা। আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ডের আরেক নাম হচ্ছে হাইপোফাইসিস সেরিব্রি। যেহেতু পিটুইটারি গ্ল্যান্ডের অন্য নাম হাইপোফাইসিস সেরিব্রি, সেই কারণে পিটুইটারি ফসার অন্য নাম হচ্ছে হাইপোফাইশিয়াল ফসা। গিভ ইটস রিলেশন অর কন্টেন্ট। এখানে কি থাকে? এখানে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি ফসাতে পিটুইটারি গ্ল্যান্ডই তো থাকবে, এবং এই ফসা রুফ তৈরি করে একটা ডুরামেটারের ফোল্ড যার নাম ডায়াফ্রামা সিলি। ডায়াফ্রামা সিলি হচ্ছে এই ফসা রুফ তৈরি করে। যাই হোক, নেক্সট অসপিতে চলে আসলাম। আইডেন্টিফাই দা চকমার্ক এরিয়া। এখানে দেখা যাচ্ছে এই যে পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোন, তার সুপিরিয়র সারফেসে একটা এলিভেটেড এরিয়া থাকে। সেই এলিভেটেড এরিয়াতে এখানে এরো দেওয়া হয়েছে। এটা বেজ অফ দি স্কাল থেকেও প্রশ্ন করা যেতে পারে, অথবা টেম্পোরাল বোন সেপারেট অবস্থায় তার মাঝেও এই কোয়েশ্চন করা যেতে পারে। তাইলে এই জায়গাটার নাম হচ্ছে আর্কুয়েট ইমিনেন্স। তাহলে আমরা বলবো এটার উত্তর আর্কুয়েট ইমিনেন্স। দেন এই উঁচু জায়গাটা কেন তৈরি হলো? ওয়াই অর হাউ ইজ ইট ফর্ম? তো এটার উত্তরে আমরা কি বলবো? এর নিচে থাকে ইন্টারনাল ইয়ারের একটা পার্ট। আমরা জানি ইন্টারনাল ইয়ারের নাম হচ্ছে লেবিরিন্থ, এবং এর দুটো পার্ট, একটা হচ্ছে বনি পার্ট আর একটা মেমব্রেনাস পার্ট। বনি পার্টে তিনটা অংশ আছে: ককলিয়া, ভেস্টিবিউল এন্ড সেমিসার্কুলার ক্যানেল। সেমিসার্কুলার ক্যানেল আবার তিনটা আছে: এন্টেরিয়র, ল্যাটারাল, সুপিরিয়র। তো এই আর্কুয়েট ইমিনেন্সের ঠিক নিচে থাকে
superior semicircular canal. তাহলে আমরা বলতে পারি this arcuate eminence is formed due to presence of the superior semicircular canal. Next hospital আসলাম, identify the chalk marked area. এখানে chalk marked area হচ্ছে petrous part of the temporal bone এর apex এর কাছে। এখানে একটা depressed area আছে, এই depressed এরিয়াটাকে আইডেন্টিফাই করতে বলছে। জায়গাটার নাম ট্রাইজেমিনাল ইমপ্রেশন, এটাকে বলে ট্রাইজেমিনাল ইমপ্রেশন। এবং মেনশন ইটস রিলেশন অর কন্টেন্ট, এখানে কে থাকে ট্রাইজেমিনাল ইমপ্রেশনে, ট্রাইজেমিনাল নার্ভ রিলেটেড একটা সেন্সরি গ্যাংলিয়া থাকে, এই গ্যাংলিয়ার নাম ট্রাইজেমিনাল গ্যাংলিয়া অর গ্যাসারিয়ান গ্যাংলিয়া। তাহলে আমরা উত্তরে লিখবো ট্রাইজেমিনাল গ্যাংলিয়া। আবারও বলি, ট্রাইজেমিনাল গ্যাংলিয়া হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের রিলেশনে একটা সেন্সরি গ্যাংলিয়া। এই সেন্সরি গ্যাংলিয়াতে ইউনিপোলার বা সিউডো ইউনিপোলার নিউরন পাওয়া যায়। নেক্সট হসপিতে চলে আসলাম, আইডেন্টিফাই দ্য চকমার্ক এরিয়া। এই সেই চকমার্ক এরিয়া, দিস ওয়ান, এই জায়গাটাকে বলে টেরিয়ন, দিস ইজ টেরিয়ন। এখানে চারটা বোন মিট করেছে, ফ্রন্টাল বোন সামনে, উপর দিক থেকে আসলো প্যারাইটাল বোন, তার এন্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল, নিচ থেকে আসলো গ্রেটার উইং অফ দি স্পেনয়েড, আর পিছন থেকে আসলো স্কোয়ামাস পার্ট অফ দি টেম্পোরাল বোন। এই শেপড একটা সালকাস দেখা যাচ্ছে এখানে। সো দিস এরিয়া ইজ কল্ড টেরিয়ন। আমরা যখন সুইসাইড করতে যাই বন্দুক দিয়ে বা পিস্তল দিয়ে, হাতের মাঝে পিস্তলটা নিয়ে কপালের যেখানে রেখে ডিশোয়া করে গুলি করি, সেই জায়গাটাই হচ্ছে টেরিয়ন। টেরিয়ন শব্দের অর্থ হচ্ছে উইং বা ডানা। গ্রিক মিথোলজিতে হার্মিস নামে একজন জিউসের মেসেঞ্জার ছিলেন, যার এই রিজিয়নের মাঝে ডানা লাগানো ছিল, এবং এই ডানা ইউজ করে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় মেসেজ নিয়ে যেতেন। তিনি হচ্ছেন মেসেঞ্জার অফ দি জিউস। প্রশ্ন হচ্ছে, মেনশন দ্য ফাংশনাল এরিয়া অফ দি সেরিব্রাম লাইং বিলো ইট। এর নিচে সেরিব্রামের কোন ফাংশনাল এরিয়া আছে? এর নিচে আছে ব্রকাস মোটর স্পিচ এরিয়া, যার এরিয়া নাম্বার 44 এন্ড 45। পরের হসপিতে চলে আসলাম, আইডেন্টিফাই দ্য চকমার্ক এরিয়া। তো কোনটা চক দেখা যাক, এই জায়গা, এই জায়গাটাকে বলে হার্ট প্যালেট। সো দিস ইজ দ্য হার্ট প্যালেট। নেক্সট, হাউ ইজ ইট ফর্মড? এই হার্ট প্যালেটটা কিভাবে তৈরি হলো? আমরা জানি হার্ট প্যালেট ফরমেশন হয় বাই ইউনিয়ন অফ দি প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলা এন্ড হরাইজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন। এবং এই প্যালেট ফরমেশনের জন্য আমরা দেখি একটা সুচার আছে, এই যে সুচার, এখানে একটা সুচার পাওয়া যায়, সুচারটার নাম ক্রুশিয়েট সুচার বা ক্রুসিফর্ম সুচার। এই সুচারের চারটা পার্ট আছে। দিস পার্ট ইজ কল্ড intermaxillary suture because this suture is located between two palatine process of the maxilla. Then এই সুচারটাকে বলে, ডিফারেন্ট কালার দিচ্ছি, এই সুচারটাকে বলে interpalatine suture because this is located in between two horizontal plates of palatine bone. আর আরো দুটো পার্ট আছে এই সুচারের, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এইদিকে। These are called প্যালাটো-ম্যাক্সিলারি সুচার। তাহলে আমরা বুঝলাম এখানে ক্রুসিফর্ম আর ক্রুশিয়েট সুচার থাকে। এই সুচারের সামনের টুকুকে বলে ইন্টারম্যাক্সিলারি সুচার, পিছনের টুকুকে বলে ইন্টারপ্যালাটাইন সুচার, আর মাঝখানের অংশটাকে বলে প্যালাটো-ম্যাক্সিলারি সুচার। টোটাল ক্রুসিফর্ম বা ক্রুশিয়েট সুচার হচ্ছে প্লেন টাইপ অফ সুচার। নেক্সট হসপিতে চলে আসলাম, আইডেন্টিফাই দ্য বোন। এই বোনটার নাম প্যারাইটাল বোন। এটা রাইট দিলে রাইট লিখবো, লেফট দিলে লেফট লিখবো। এই ছবিতে যেটা আছে সেটা রাইট প্যারাইটাল বোন। নেম দ্য চকমার্ক এরিয়া। চকমার্ক এরিয়া হচ্ছে দিস ওয়ান, এই যে উঁচু জায়গাটা আছে, এর নাম হচ্ছে প্যারাইটাল টিউবার অর প্যারাইটাল টিউবারসিটি। গিভ ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দ্যাট এরিয়া। এই প্যারাইটাল টিউবারসিটির ইম্পর্টেন্স কি? এর চারটা ইম্পর্টেন্স আছে। এক নম্বর হচ্ছে ফ্র্যাকচার। আমরা যখন কারো মাথায় লাঠি দিয়ে আঘাত করব, এই জায়গাটুকু যেহেতু অনেক উঁচু, সুতরাং প্রথম হিটটা এখানেই লাগবে। এই জন্য ইট ইজ দ্য কমনেস্ট সাইট অফ ফ্র্যাকচার অফ দিস বোন। 2 নাম্বার হচ্ছে, আমরা যখন স্কালের ডায়ামিটার মাপবো, এখন স্কালের ডায়ামিটার আমরা দুই ভাবে মাপতে পারি, একটা হচ্ছে এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার আর একটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। এই ট্রান্সভার্স ডায়ামিটার অফ দি স্কাল মেজার করে বাই ইউজিং দিস প্যারাইটাল টিউবারসিটি, এবং এই ডায়ামিটারটাকে বলে বাই প্যারাইটাল ডায়ামিটার। দেন
এই প্যারাইটাল বোনের অসিফিকেশন শুরু হয় এই প্যারাইটাল টিউবার বা টিউবারোসিটিতে। ফাইনালি এই প্যারাইটাল টিউবারোসিটির নিচে ব্রেইনের যে এরিয়া থাকে সেটাকে বলে সেন্সরি স্পিচ এরিয়া বা ওয়ার্নিকিস এরিয়া। পরের অস্পিতে আসলাম, আইডেন্টিফাই দ্য বোন। এটা অলরেডি আমরা জানি এটা প্যারাইটাল বোন, আইদার রাইট অর লেফট। তারপরে মেনশন দ্য মাসল অ্যাটাচ টু দ্য চকমার্ক এরিয়া। এই চকমার্ক এরিয়াতে যে মাসলটা লাগে তার নাম হচ্ছে টেম্পোরালিস। টেম্পোরালিস হচ্ছে একটা মাসল অফ মেস্টিকেশন, যে ইনসারশন দেয় করোনয়েড প্রসেস অফ দি ম্যান্ডিবলের মাঝে। মেনশন দ্য টাইপ অফ মাসল অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ ফাইবার। তার মানে টেম্পোরালিস কোন ধরনের মাসল, ফাইবার ডিরেকশন অনুযায়ী। এই রিজিয়ন থেকে টেম্পোরালিস মাসল অরিজিন নেয়, লাইক দিস ওয়ান, এভাবে অরিজিন নেয়। তারপরে সবগুলো ফাইবার গিয়ে ইনসারশন দেয় করোনয়েড প্রসেসের মাঝে। হিয়ার ইজ দ্য করোনয়েড প্রসেস। তাহলে মাসলটা দেখতে ট্রায়াঙ্গুলার ইন শেপ, তাহলে আমরা বলবো অ্যাকর্ডিং টু ফাইবার ডিরেকশন এটা একটা ট্রায়াঙ্গুলার মাসল। পরের অস্পিতে চলে আসলাম, আইডেন্টিফাই দ্য বোন। এটার উত্তর আমরা জানি, রাইট অর লেফট প্যারাইটাল বোন। গিভ ইটস মরফোলজিক্যাল টাইপ, এটা একটা ফ্ল্যাট বোন মরফোলজিক্যালি। মেনশন স্ট্রাকচার অফ দিস বোন। যে কোনো ফ্ল্যাট বোনের তিনটা লেয়ার থাকে, সবার বাইরে থাকে একটা কম্প্যাক্ট বোন যার নাম আউটার টেবল অফ কম্প্যাক্ট বোন। মাঝখানে থাকে একটা স্পঞ্জি বোন যার নাম হচ্ছে মিডিল স্পঞ্জি বোন। এই মিডিল স্পঞ্জি বোনের অন্য নাম হচ্ছে ডিপ্লয়ি। আর ইনারে থাকে আরেকটা কম্প্যাক্ট বোন যাকে বলে ইনার টেবল অফ কম্প্যাক্ট বোন। সুতরাং কোন ফ্ল্যাট বোনের স্ট্রাকচার আসলে দেখতে পুরোপুরি একটা স্যান্ডউইচের মতো। স্যান্ডউইচের দুই পাশে যেমন ব্রেড থাকে, একই রকম এখানে দুই পাশে থাকে কম্প্যাক্ট বোন। একটার নাম হচ্ছে আউটার টেবল, একটার নাম হচ্ছে ইনার টেবল। আর মাঝখানে থাকে স্যান্ডউইচের ক্ষেত্রে কি থাকতে পারে, ডিম থাকে, না হয় কিমা থাকে, না হয় ভেজিটেবল থাকে। এই ক্ষেত্রে আছে মিডিলে স্পঞ্জি বোনের লেয়ার। নেম দ্য জয়েন্টস ফর্ম বাই ইটস সুপিরিয়র, ইনফিরিয়র, এন্টিরিয়র, পোস্টেরিয়র বর্ডার। প্রথমে আমরা যাব এন্টিরিয়র বর্ডারে। দিস ইজ দ্য এন্টিরিয়র বর্ডার। এই এন্টিরিয়র বর্ডার দিয়ে প্যারাইটাল বোন আর্টিকুলেট করে ফ্রন্টাল বোনের সাথে, তৈরি হবে করোনাল সুচার। করোনাল সুচার হচ্ছে একটা সিরাইট টাইপ অফ সুচার। এই হচ্ছে সুপিরিয়র বর্ডার। এই সুপিরিয়র বর্ডার দিয়ে সে অপোজিট প্যারাইটাল বোনের সাথে সেজাইটাল সুচার তৈরি করে। সেজাইটাল সুচারও একটা সিরাইট টাইপ অফ সুচার। পোস্টেরিয়র বর্ডার দিয়ে সে অক্সিপিটাল বোনের সাথে ল্যামডয়েড সুচার তৈরি করে। ল্যামডয়েড সুচার হচ্ছে ডেন্টেট অর ডেন্টিকুলেট টাইপ অফ সুচার। এখন আসলাম ইনফিরিয়র বর্ডারে। ইনফিরিয়র বর্ডারটা শুরু হয়েছে এইখান থেকে, তারপরে সে এইদিকে গেল, তারপরে এই পর্যন্ত হচ্ছে ইনফিরিয়র বর্ডার। এই বর্ডারের তিনটা পার্ট আছে। এন্টিরিয়র পার্ট, তার মানে এই পার্টটুকু সে আর্টিকুলেট করে উইথ দা গ্রেটার উইং অফ দি স্পেনয়েডের সাথে। এটা হচ্ছে স্কোয়ামাস টাইপ অফ সুচার। মিডিল পার্টটা আর্টিকুলেট করবে স্কোয়ামাস পার্ট অফ দি টেম্পোরাল বোনের সাথে, সেটাও স্কোয়ামাস টাইপ অফ সুচার। আর এই পোস্টেরিয়র পার্টটা আর্টিকুলেট করে উইথ দা মেস্টয়েড পার্ট অফ দি টেম্পোরাল বোনের সাথে, এটা হচ্ছে লিম্বাস টাইপ অফ সুচার। সুতরাং কোন বর্ডার কার সাথে আর্টিকুলেট করে এবং কি সুচার তৈরি হয়, সেই সুচারের কি টাইপ, সেটা কিন্তু এখানে আলাপ করা হয়ে গেল। পরের অস্পিতে চলে আসলাম। এটা একটা টেম্পোরাল বোন, দেখেই চেনা যাচ্ছে। আইডেন্টিফাই দ্য বোন। টেম্পোরাল বোন থাকে দুই পাশে দুটো, সুতরাং এটা আইদার হবে রাইট টেম্পোরাল বোন অর লেফট টেম্পোরাল বোন। নেম দ্য চকমার্ট ওপেনিং। দেখা যাক কোনটা সেই চকমার্ট ওপেনিং। এটা হচ্ছে ইন্টারনাল অ্যাকোস্টিক মিটাস। এখন প্রশ্ন হচ্ছে মেনশন দ্য স্ট্রাকচারস পাসিং থ্রু ইট। ইন্টারনাল অ্যাকোস্টিক মিটাস দিয়ে কি পাস করে? দুটো নার্ভ পাস করে আর একটা ব্লাড ভেসেল পাস করে। নার্ভ দুটোর নাম হচ্ছে ফেসিয়াল নার্ভ, যেটা 7th ক্রেনিয়াল নার্ভ, আর ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, যেটা 8th ক্রেনিয়াল নার্ভ। এই দুটো নার্ভ এই ফোরামেন দিয়ে পাস করে। সাথে পাস করে একটা আর্টারি যার নাম লেবিরিনথাইন আর্টারি। লেবিরিনথাইন আর্টারির আরেক নাম ইন্টারনাল অডিটরি আর্টারি। পরের প্রশ্নে বলছে যা আইডেন্টিফাই দ্য বোন। এগেইন দিস ইজ দ্য রাইট ও লেফট টেম্পোরাল বোন। নেম দ্য চকমার্ট ওপেনিং। তো আমরা এখন চকমার্ট ওপেনিংটা দেখি। এই সেই চকমার্ট ওপেনিং। দিস ইজ দ্য মিডিয়াল ওপেনিং অফ দি ক্যারোটিড ক্যানেল। ক্যারোটিড ক্যানেলের দুটো ওপেনিং আছে। দিস ইজ দ্য মিডিয়াল ওপেনিং অফ ক্যারোটিড ক্যানেল। আর এর ভিতর দিয়ে ক্যারোটিড ক্যানেলটা পাস করে গিয়ে তার নিচের দিকে আরেকটা ওপেনিং থাকে,
তার নাম হচ্ছে ইনফিরিয়র ওপেনিং অফ দি ক্যারোটিড ক্যানেল। তাহলে ক্যারোটিড ক্যানেলের একটা ইনফিরিয়র ওপেনিং থাকে আর একটা মিডিয়াল ওপেনিং থাকে। তো দিস ইজ দ্য মিডিয়াল ওপেনিং অফ দি ক্যারোটিড ক্যানেল। এখন যদি প্রশ্ন করে এই ক্যারোটিড ক্যানেল দিয়ে কি পাস করে, তাহলে প্রথমে আমরা বলবো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পাস করে, সাথে পাস করবে সিম্প্যাথেটিক প্লেক্সাস অ্যারাউন্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। পরের অস্পিতে চলে আসলাম, নেম দ্য চকমার্কড এরিয়া। দেখা যাক কোনটা সেই চকমার্কড এরিয়া। ইয়েস, এখানে দুটো জিনিসে চকমার্ক দেওয়া আছে। ইনফ্যাক্ট এরা দুটো প্রসেস। সামনের প্রসেসটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস আর পিছনের প্রসেসটা হচ্ছে মেস্টয়েড প্রসেস। তাহলে এখানে দুটো প্রশ্ন করা হয়েছে একসাথে, স্টাইলয়েড প্রসেস, মেস্টয়েড প্রসেস। গিভ অ্যাটাচমেন্ট অফ দ্যাট এরিয়া। তাহলে স্টাইলয়েড প্রসেসের অ্যাটাচমেন্ট জানবো, মেস্টয়েড প্রসেসের অ্যাটাচমেন্ট জানবো। স্টাইলয়েড প্রসেসের মাঝে আমরা দেখবো টোটালি 5টা জিনিস লাগে, 3টা মাসল, 2টো লিগামেন্ট। মাসল গুলো কি কি? প্রথমে একটা মাসল লাগে স্টাইলয়েড প্রসেস থেকে টাঙে চলে যায়, তার নাম স্টাইলোগ্লসাস। এই স্টাইলোগ্লসাস মাসলটা ডেভেলপ করে অক্সিপিটাল মায়োটোম থেকে এবং এর নার্ভ সাপ্লাই পাবে বাই দা হাইপোগ্লসাল নার্ভ। 2 নম্বর মাসল হচ্ছে স্টাইলয়েড প্রসেস থেকে হাইওয়েড বোন পর্যন্ত এক্সটেন্ড করে, তার নাম স্টাইলোহাইওয়েড মাসল। স্টাইলোহাইওয়েড মাসল ডেভেলপ করে সেকেন্ড আর্চ থেকে এবং এর নার্ভ সাপ্লাই পায় বাই দা ফেসিয়াল নার্ভ। 3 নম্বর মাসল হচ্ছে স্টাইলয়েড প্রসেস থেকে ফেরিংসে যাবে, তার নাম হচ্ছে স্টাইলোফেরিঞ্জিয়াস মাসল। স্টাইলোফেরিঞ্জিয়াস ডেভেলপ করে থার্ড আর্চ থেকে, এই জন্য এর নার্ভ সাপ্লাই হবে বাই দা গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। সুতরাং 3টা মাসল 3টা জায়গা থেকে ডেভেলপ করে 3টা নার্ভ সাপ্লাই পায়। এর বাইরে 2টো লিগামেন্ট লাগে স্টাইলয়েড প্রসেসে, একটার নাম হচ্ছে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট আর একটা স্টাইলোহাইওয়েড লিগামেন্ট। তো এই স্টাইলয়েড প্রসেস নিজে প্লাস এর সাথে রিলেটেড 5টা স্ট্রাকচার, এই 6টা জিনিসকে একত্রে বলে স্টাইলয়েড অ্যাপারেটাস। এখন জানবো মেস্টয়েড প্রসেসের অ্যাটাচমেন্ট কি। মেস্টয়েড প্রসেসে লাগে স্টার্নোক্লিডোমেস্টয়েড মাসল। এখানে স্টার্নোক্লিডোমেস্টয়েড ইনসারশন দেয়। আর স্টার্নোক্লিডোমেস্টয়েডের নার্ভ সাপ্লাই আমরা জানি, তার মোটর সাপ্লাই দিবে স্পাইনাল এক্সেসরি নার্ভ আর তার সেন্সরি সাপ্লাই দিবে সার্ভাইকেল 3 and 4 স্পাইনাল নার্ভ। পরের অস্পিতে চলে আসলাম, আইডেন্টিফাই দ্য চকমার্ক লাইন। এই লাইনটার নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। সো আমাদের উত্তর হবে এটার নাম এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। মেনশন দ্য স্ট্রাকচার অ্যাটাচড টু দ্যাট লাইন। এই লাইনে কি লাগে? এই লাইনে একটা লিগামেন্ট লাগে যার নাম লিগামেন্টাম নিউকি। গিভ পিকুলিয়ারিটি অফ দ্যাট লিগামেন্ট। এই লিগামেন্টের পিকুলিয়ারিটি কি? এটা একটা ইলাস্টিক লিগামেন্ট। আমরা জানি ম্যাক্সিমাম লিগামেন্ট তৈরি হয় কোলাজেন ফাইবার দিয়ে, এই জন্য ম্যাক্সিমাম লিগামেন্ট হচ্ছে কোলাজেনাস লিগামেন্ট। কিন্তু কিছু কিছু লিগামেন্ট আছে যারা ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি হয়, তাদেরকে বলে ইলাস্টিক লিগামেন্ট। তার মাঝে লিগামেন্টাম নিউকি, লিগামেন্টাম ফ্লাভা, সাসপেন্সরি লিগামেন্ট অফ পিনিস, এই 3টা হচ্ছে ইলাস্টিক লিগামেন্ট। পরের অস্পিতে চলে আসলাম, আইডেন্টিফাই দ্য চকমার্ক লাইন। এই চকমার্ক লাইনটার নাম হচ্ছে হাইয়েস্ট নিউকাল লাইন। সো দিস ইজ দ্য হাইয়েস্ট নিউকাল লাইন। আর এই চকমার্ক লাইনটার নাম হচ্ছে সুপিরিয়র নিউকাল লাইন। সো এখানে দুটো লাইনে চক দেওয়া আছে, একটা হচ্ছে হাইয়েস্ট নিউকাল লাইন আর একটা সুপিরিয়র নিউকাল লাইন। মেনশন দ্য স্ট্রাকচারস অ্যাটাচড টু দ্যাট লাইন। সো প্রথমে আসি হাইয়েস্ট নিউকাল লাইনে কি লাগে। হাইয়েস্ট নিউকাল লাইনের মিডিয়াল পার্টে লাগে গেলিয়া অ্যাপোনিউরোটিকা অর এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, আর ল্যাটারাল পার্টে অরিজিন নেবে অক্সিপিটো ফ্রন্টালিস মাসলের অক্সিপিটাল বেলি। এই গেল হাইয়েস্ট নিউকাল লাইনের অ্যাটাচমেন্ট। আর সুপিরিয়র নিউকাল লাইনে দুটো মাসল লাগে, মিডিয়াল পার্টে অরিজিন নেয় ট্রাপিজিয়াস আর ল্যাটারাল পার্টে ইনসারশন দেয় স্টার্নোক্লিডোমেস্টয়েড মাসল। আমরা জানি ট্রাপিজিয়াস এবং স্টার্নোক্লিডোমেস্টয়েড মাসল both are supplied by the spinal accessory nerve এবং দুটোরই সেন্সরি সাপ্লাই পাবে from the cervical spinal nerve. ট্রাপিজিয়াস এর সাপ্লাই দিবে cervical 2-3 আর স্টার্নোক্লিডোমেস্টয়েড এর সাপ্লাই আসবে from cervical 3-4। এইবার পরের অস্পিতে আসলাম, নেম দা ফ্লেগমার্ক ওপেনিং। এটা তো সবচেয়ে বড় ওপেনিং, সবচেয়ে মেগা ওপেনিং, যার নাম ফোরামেন ম্যাগনাম। সো দিস ইজ দা ফোরামেন ম্যাগনাম। লিস্ট দা স্ট্রাকচারস পাসিং থ্রু ইট। এই ওপেনিং দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে।
আমরা জানি ফোরামেন ম্যাগনামের একটা এন্টেরিয়র ন্যারো পার্ট আছে আর একটা পোস্টেরিয়র ওয়াইড পার্ট আছে। এন্টেরিয়র ন্যারো পার্ট দিয়ে পাস করে তিনটা লিগামেন্ট, একটা হচ্ছে এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স, মেমব্রেনা টেক্টোরিয়া, আপার ভার্টিক্যাল ব্যান্ড অফ দি ক্রুশিয়েট লিগামেন্ট। আর পোস্টেরিয়র যে এক্সপান্ডেড পার্ট সেখান দিয়ে মাল্টিপল স্ট্রাকচার পাস করে। আমি স্ট্রাকচার গুলোকে কয়েকটা গ্রুপে ভাগ করব। এক নম্বরে হবে ব্রেইনের কোন কোন পার্ট পাস করে। ব্রেইনের মাঝে যাবে মেডুলা অবলঙ্গাটা এন্ড টনসিল অফ সেরিবেলাম along with meninges। ব্লাড ভেসেলের মাঝে পাস করবে এন্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, দেন হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, দেন নার্ভের মাঝে পাস করবে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। সো এই স্ট্রাকচার গুলো ফোরামেন ম্যাগনাম দিয়ে পাস করে। পরের ওসপি, আইডেন্টিফাই দ্য চকমার্কড এরিয়া। এই চকমার্কড এরিয়াটার নাম হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল। সো আনসার হবে অক্সিপিটাল কন্ডাইল। নেম দ্য জয়েন্ট ফর্ম বাই ইট। অক্সিপিটাল কন্ডাইল অ্যাটলাস বোনের ল্যাটারাল মাসের সুপিরিয়র আর্টিকুলার ফেসেটের সাথে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট তৈরি করে। আর অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট হচ্ছে কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। যেহেতু জয়েন্টটা তৈরিতে কন্ডাইল আসছে, এই জন্য এই জয়েন্টটা হবে কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। পরের অস্পিতে আসলাম, এটা একটা স্পেনয়েড বোন দেখানো হচ্ছে। নেম দা ফ্লেগমার্কড ওপেনিং। এই ফ্লেগমার্কড ওপেনিংটার নাম হচ্ছে ফোরামেন রোটান্ডাম। আর এই ওপেনিংটার নাম হচ্ছে টেরিগয়েড ক্যানেল। সো এখানে দুটো ওপেনিং, একটা হচ্ছে ফোরামেন রোটান্ডাম আর একটা হচ্ছে টেরিগয়েড ক্যানেল। ফোরামেন রোটান্ডাম দিয়ে পাস করে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, আর টেরিগয়েড ক্যানেল দিয়ে পাস করে নার্ভ অফ টেরিগয়েড ক্যানেল। টেরিগয়েড ক্যানেলের আরেকটা নাম হচ্ছে ভিডিয়ান ক্যানেল, এই জন্য নার্ভ অফ টেরিগয়েড ক্যানেলের আরেক নাম ভিডিয়ান নার্ভ। নেম দা চকমার্ক স্ট্রাকচার। এই চকমার্ক স্ট্রাকচারটার নাম হচ্ছে স্পাইন অফ দি স্পেনয়েড। দিস ইজ দা স্পাইন অফ স্পেনয়েড। গিভ ইটস অ্যাটাচমেন্ট। এখানে একটা লিগামেন্ট লাগে, যে লিগামেন্টটা ম্যান্ডিবল পর্যন্ত এক্সটেন্ড করে। লিগামেন্টের নাম হচ্ছে স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। নেক্সট চেনা যাচ্ছে, এটা হচ্ছে ফ্রন্টাল বোন। আইডেন্টিফাই দ্য চকমার্ক এরিয়া। তো দেখি কোথায় চকমার্ক এরিয়া। এটা হচ্ছে অরবিটাল প্লেট, তার ল্যাটারাল অ্যাসপেক্টে একটা ডিপ্রেসড ফসা আছে। এই ফসাটার নাম হচ্ছে লেক্রিমাল ফসা। সো এই জায়গাটার আইডেন্টিফিকেশনে আমরা বলবো দিস ইজ লেক্রিমাল ফসা। মেনশন রিলেশন অফ দিস এরিয়া। এখানে কি থাকে বা এখানে কোন জিনিস রিলেশনে থাকে? এখানে থাকে লেক্রিমাল গ্ল্যান্ড। তাহলে আনসার হবে লেক্রিমাল গ্ল্যান্ড। ফ্রম হুইচ জার্ম লেয়ার দ্যাট রিলেটেড স্ট্রাকচার ডাজ ডেভেলপ। আমরা জানি যে কোনো গ্ল্যান্ডের দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্ট্রোমা। লেক্রিমাল গ্ল্যান্ডের প্যারেনকাইমা ডেভেলপ করে ফ্রম দ্য সারফেস ectoderm, আর এর স্ট্রোমা ডেভেলপ করে ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট ectoderm। সুতরাং লেক্রিমাল গ্ল্যান্ড আগাগোড়া একটা ectodermal gland. Both parenchyma and stroma develop from the ectoderm, one from the surface ectoderm, one from the neural crest ectoderm. পরের অস্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য চকমার্কড এরিয়া। এখানে হচ্ছে এই সেই চকমার্কড এরিয়া যার নাম গ্লাবেলা। মেনশন সিগনিফিকেন্স অফ দ্যাট এরিয়া। আসলে স্কালের এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার যখন আমরা মেজার করব তখন এই গ্লাবেলা থেকেই মেজার করা হয়। সো গ্লাবেলা ইজ ইউজড টু মেজার দ্য এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার অফ দি স্কাল। নিশ্চয়ই মনে আছে স্কালের ট্রান্সভার্স ডায়ামিটার মেজার করা হয় দুই পাশের প্যারাইটাল টিউবারোসিটি ইউজ করে, যার নাম বাইপ্যারাইটাল ডায়ামিটার। সো বাইপ্যারাইটাল ডায়ামিটার হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দি স্কাল। আর গ্লাবেলা থেকে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স পর্যন্ত যে ডায়ামিটার সেটা হবে এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার। সো এপিডি মানে হচ্ছে এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার অফ দি স্কাল। হোয়াট টাইপ অফ বোন ইট ইজ। এই ফ্রন্টাল বোনটা কি ধরনের বোন? ফ্রন্টাল বোনের ম্যাক্সিমাম পার্ট হচ্ছে ফ্ল্যাট। সো এটা একটা ফ্ল্যাট বোন। তার কিছু প্রসেস আছে, সো এটা ইরেগুলার বোন। প্লাস ফ্রন্টাল বোনের ভিতরে এয়ার সাইনাস থাকে, তার মানে নিউমেটিক বোন। তাহলে এই বোনের টাইপ হচ্ছে তিনটা কম্বিনেশন, একটা হচ্ছে ইরেগুলার, ফ্ল্যাট, নিউমেটিক বোন। মেনশন দ্য সোর্স অফ ডেভেলপমেন্ট অফ দিস বোন।
আমরা সচরাচর মনে করি সব বোন ডেভেলপ করবে মেসোডার্ম থেকে, কিন্তু তা কিন্তু নয়। ফেসিয়াল স্কেলিটন ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট টেক্টোডার্ম থেকে। ফেসিয়াল স্কেলিটনে যত বোন আছে সবাই নিউরাল ক্রেস্ট টেক্টোডার্ম থেকে ডেভেলপ করবে। ফ্রন্টাল বোন কিন্তু ফেসিয়াল স্কেলিটনের বোন নয়, সে নিউরোক্রেনিয়ামের বোনস, কিন্তু তারপরেও ফ্রন্টাল বোন ডেভেলপ করে ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট। সুতরাং ফ্রন্টাল বোনের সোর্স অফ ডেভেলপমেন্ট জিজ্ঞেস করলে আমরা বলবো ইট ডেভেলপস ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট টেক্টোডার্ম। পরের রশ্মিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য বোন উইথ সাইড, এটা হচ্ছে ম্যাক্সিলা বোন। সো দিস ইজ রাইট or লেফট ম্যাক্সিলা। মেনশন ইটস মরফোলজিক্যাল টাইপ। ম্যাক্সিলার ভিতরে একটা এয়ার সাইনাস আছে যার নাম ম্যাক্সিলারি সাইনাস, সো এটা একটা নিউমেটিক বোন হবে। প্লাস ম্যাক্সিলারতে মাল্টিপল প্রসেস আছে, এই জন্য এটা হবে একটা ইরেগুলার নিউমেটিক বোন। ইরেগুলার কারণ প্রসেস আছে, নিউমেটিক কারণ তার ভিতরে এয়ার স্পেস আছে। নেম ইটস প্রসেসেস, তাহলে কি কি প্রসেস আছে? যে প্রসেসটা উপর দিকে চলে যাচ্ছে তার নাম ফ্রন্টাল প্রসেস। যে প্রসেসটা নিচের দিকে নেমে যাচ্ছে তার নাম হচ্ছে অ্যালভিওলার প্রসেস। যে প্রসেসটা ল্যাটারালি এক্সটেন্ড করছে তার নাম হচ্ছে জাইগোমেটিক প্রসেস। আর যে প্রসেসটা মিডিয়ালি প্রজেক্ট করেছে তার নাম প্যালাটাইন প্রসেস। সুতরাং এর চারটা প্রসেস আছে, চারটা প্রসেসের নাম বলেছি। নাও এই বোনটা, এটা হচ্ছে অ্যাটলাস বা ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা একটাই থাকে, সুতরাং এখানে রাইট লেফট বলার কিছু নাই। আইডেন্টিফাই দ্য বোন বললে আমরা বলবো দিস ইজ ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। মেনশন ইটস আদার নেম হচ্ছে অ্যাটলাস। গিভ ইটস পিকুলিয়ারিটি, আমরা জানি এই বোনের পিকুলিয়ারিটি হচ্ছে ইট ইজ রিং শেপ, নো বডি, নো স্পাইন। মেনশন রিলেশন অফ চকমার্ক এরিয়া, এই জায়গাটা হচ্ছে ল্যাটারাল ম্যাস। ল্যাটারাল ম্যাসের পিছনে সুপিরিয়র সারফেস অফ দি পোস্টেরিয়র আর্চ, সেখানে একটা গ্রুপ পাওয়া যায়, সেই গ্রুপের রিলেশন জানতে চাওয়া হচ্ছে। এখানে রিলেশনে থাকে থার্ড পার্ট অফ দি ভার্টিব্রাল আর্টারি আর থাকে ফার্স্ট সার্ভাইকাল স্পাইনাল নার্ভ। পরের রশ্মি, আইডেন্টিফাই দ্য বোন, দিস ইজ দ্য সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা যার আরেক নাম হচ্ছে অ্যাক্সিস। আইডেন্টিফাই দ্য চকমার্ক এরিয়া, এই চকমার্ক এরিয়াটার নাম হচ্ছে অডন্টয়েড প্রসেস বা যার আরেক নাম ডেন্স। ডেন্স শব্দটা হচ্ছে ডেন থেকে, ডেন মানে টিথ, আবার অডন্টো মানেও টিথ। সো ডেন অর অডন্টো মানেই হচ্ছে টিথ, এটাকে টিথ লাইক প্রসেস অর টিথ লাইক এক্সটেনশন, এই জন্য এটাকে বলছে অডন্টয়েড প্রসেস। হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট? আমাদের বডিতে আর কোনো ভার্টিব্রার গায়ে এরকম কিন্তু প্রসেস নাই, কিন্তু এর সাডেনলি বডির উপরে একটা প্রসেস দেখা যাচ্ছে। এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে বডি অফ দি ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাকে। আমরা জানি ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার একটা পিকুলিয়ারিটি হচ্ছে নো বডি, মানে এর কোনো বডি নাই, কিন্তু যে কোনো ভার্টিব্রারই বডি থাকার কথা ছিল। তার মানে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা বডিটা নিশ্চয়ই ডিটাচ করে অন্য কোথাও চলে গেছে, গিয়ে অ্যাটাচ হয়েছে, এইটাই সেই জায়গা। So odontoid process represent body of the first cervical vertebra. It become detached from the first cervical vertebra and then attached to the body of second cervical vertebra. Give its attachment, মানে হচ্ছে odontoid process বা ডেন্সের অ্যাটাচমেন্ট কি? ডেন্সে দুটো লিগামেন্ট লাগে, ডেন্সের অ্যাপেক্সে লাগে অ্যাপিক্যাল লিগামেন্ট অফ দি ডেন্স, আর তার দুই পাশে লাগে এলার লিগামেন্ট। তাহলে আমি যেটা বলছি সেটা একটু দেখাচ্ছি। ডেন্সের এই টিপে লাগে এপিক্যাল লিগামেন্ট, দিস ইজ দ্য এপিক্যাল লিগামেন্ট, আর দুই পাশে লাগে এলার লিগামেন্ট। এলা মানে ডানা, দেখে মনে হচ্ছে পাখির ডানার মতো দুই পাশে ছড়িয়ে আছে, এই জন্য দিস ইজ দ্য এলার লিগামেন্ট, এই দুটো দুই পাশে, আর মাঝখানে হচ্ছে দিস ইজ দ্য এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স। নেক্সট অসপি, আইডেন্টিফাই দ্য বোন, দিস ইজ দ্য টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা। এখানে শুধু সার্ভাইকাল ভার্টিব্রা বললে হবে না, অবশ্যই টিপিক্যাল শব্দটা লিখতে হবে। মেনশন ইটস টাইপ, যে কোনো ভার্টিব্রা হচ্ছে ইরেগুলার বোন, সো আমরা বলবো এটা ইরেগুলার বোন। নেম দ্য ফ্লেগমাট ফোরামেন, এই ফ্লেগমাট ফোরামেনটার নাম ফোরামেন ট্রান্সভার্সারিয়াম। মেনশন দ্য স্ট্রাকচার পাসিং থ্রু ইট, এটা দিয়ে কি পাস করে? এটা দিয়ে পাস করে তিনটা জিনিস, সেকেন্ড পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি, দেন ভার্টিব্রাল ভেইন, দেন সিম্প্যাথেটিক প্লেক্সাস অ্যারাউন্ড ভার্টিব্রাল আর্টারি। আইডেন্টিফাই দ্য বোন, এইটা হচ্ছে সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা। মেনশন ইটস আদার নেম হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স, এবং এর প্রমিনেন্ট হচ্ছে এই স্পাইনটা,
mention its importance in living anatomy, মানে সেভেন সার্ভাইকেল ভার্টিব্রার ইম্পর্টেন্স কি লিভিং অ্যানাটমিতে। আমরা জানি সেভেন সার্ভাইকেল ভার্টিব্রার স্পাইনটা খুবই প্রমিনেন্ট থাকে, and this spine is used for spine counting. So সারফেস অ্যানাটমি করতে গেলে স্পাইন কাউন্ট করতে হয় ক্ষেত্র বিশেষে, তখন এই স্পাইনটাকে ইউজ করা হয় স্পাইন কাউন্টিং এর জন্য। নেম দ্য ফ্লেগমার্ক ফোরামেন, এটা হচ্ছে ফোরামেন ট্রান্সভার্সারিয়াম। মেনশন দ্য স্ট্রাকচার পাসিং থ্রু ইট, আমরা জানি ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে যায় ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল ভেইন, সিম্প্যাথেটিক প্লেক্সাস অ্যারাউন্ড ভার্টিব্রাল আর্টারি। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে সেভেন সার্ভাইকেল ভার্টিব্রাল ফোরামেন দিয়ে ভার্টিব্রাল আর্টারি পাস করে না। আর যদি ভার্টিব্রাল আর্টারি না যায় সিম্প্যাথেটিক প্লেক্সাসও যাবে না, তাহলে সেভেন্থের ফোরামেন দিয়ে যায় কি? শুধু যাবে ভার্টিব্রাল ভেইন। পরের অস্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য বোন, এটা হচ্ছে ম্যান্ডিবল। মেনশন ইটস মেথড অফ অসিফিকেশন। ম্যান্ডিবল ইন্ট্রামেমব্রেনাস, ইন্ট্রাকার্টিলিজিনাস দুই মেথডেই অসিফাই করে। এই কারণে ম্যান্ডিবল হচ্ছে একটা মেমব্রেনো কার্টিলিজিনাস বোন। মেনশন ইটস সোর্স অফ ডেভেলপমেন্ট। ম্যান্ডিবল কোথা থেকে ডেভেলপ করে? এর উত্তর আমরা দুই ভাবে দিতে পারি। এক নাম্বার হচ্ছে ইট ইজ এক্টোডার্মাল বোন, কারণ ম্যান্ডিবল একটা ফেসিয়াল বোন, আর ফেসিয়াল বোন ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট টেক্টোডার্ম থেকে। সুতরাং একটা বলতে পারি এ সোর্স অফ ডেভেলপমেন্ট হচ্ছে নিউরাল ক্রেস্ট টেক্টোডার্ম। আবার এই ম্যান্ডিবল ডেভেলপ করে ফার্স্ট আর্চ থেকে, সুতরাং আমরা এইভাবেও বলতে পারি ইট ডেভেলপস ফ্রম ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ অর ফার্স্ট আর্চ। নেম দ্য গ্ল্যান্ডস রিলেটেড টু দিস বোন। এই বোনের বাইরের দিকে থাকে প্যারোটিড গ্ল্যান্ড রিলেশনে, আর ভিতর দিকে দুটো গ্ল্যান্ড থাকে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। পরের ওসপি, আইডেন্টিফাই দ্য চকমার্ক এরিয়া। এরিয়াটার নাম টেরিগয়েড ফোবিয়া। মেনশন অ্যাটাচমেন্ট অফ দিস এরিয়া। এইখানে লাগে ল্যাটারাল টেরিগয়েড মাসল। ল্যাটারাল টেরিগয়েড হচ্ছে ওয়ান অফ দ্য মাসল অফ মেস্টিকেশন, তাহলে এখানে লাগে ল্যাটারাল টেরিগয়েড মাসল। ফ্রম হুইচ আর্চ ইট ডেভেলপস। মাসল অফ মেস্টিকেশন এর যে চারটা মাসল আছে সবগুলো ডেভেলপ করে ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ থেকে। সো আনসার হচ্ছে ফার্স্ট আর্চ। আর ফার্স্ট আর্চের সকল কিছু সাপ্লাই পায় বাই দ্য ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে। সো এই মাসলটা নার্ভ সাপ্লাই পাবে বাই দ্য ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে। আইডেন্টিফাই দ্য চকমার্ক এরিয়া। এই এরিয়াটার নাম ডাইগ্যাস্ট্রিক ফসা। মেনশন অ্যাটাচমেন্ট অফ দিস এরিয়া। এইখানে লাগে anterior belly of the digastric muscle. From which arch it develops? Anterior belly of digastric muscle develops from the first arch, and that's why it will be supplied by mandibular division of trigeminal nerve. Digastric muscle এর আরো একটা belly আছে যার নাম posterior belly. That belly develops from the second arch and will be supplied by facial nerve, because facial nerve is the nerve of second arch. তার মানে ডাইগ্যাস্ট্রিক মাসল একটা পিকুলিয়ার মাসল। এই মাসলটা দুটো আর্চ থেকে ডেভেলপ করে, দুটো নার্ভ সাপ্লাই পায়, সেই হিসেবে এটা একটা হাইব্রিড মাসলও বটে। পরের এসপি, আইডেন্টিফাই দ্য ফ্লেগমার্ক ফোরামেন অর ক্যানেল। এর নাম ম্যান্ডিবুলার ফোরামেন। ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে কি পাস করে? পাস করে ইনফিরিয়র এলভিওলার নার্ভ এন্ড ভেসেল। আইডেন্টিফাই দ্য ফ্লেগমার্ক ফোরামেন অর ক্যানেল। এটা একটা ফোরামেন যার নাম মেন্টাল ফোরামেন। এই ফোরামেনের নাম মেন্টাল ফোরামেন। কি পাস করে? মেন্টাল নার্ভ এন্ড ভেসেল। এই ফোরামেনের ইম্পর্টেন্স কি বা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? দিস ফোরামেন ইজ ইউজড ফর মেন্টাল নার্ভ ব্লক ডিউরিং ডেন্টাল সার্জারি। ডেন্টাল সার্জারিতে এই ফোরামেন দিয়ে মেন্টাল নার্ভ ব্লক দেওয়া হয়। আর এই ফোরামেনের মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে ম্যান্ডিবলের এইজ ডিটারমিনেশনের জন্য মেন্টাল ফোরামেন ইউজ করা হয়, বাট দ্যাট ইজ দ্য মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স অফ দি মেন্টাল ফোরামেন। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে মেন্টাল নার্ভ ব্লক দেওয়া হয় এই ফোরামেন ইউজ করে। নেক্সট হসপিতে চলে আসলাম। গিভ অ্যাটাচমেন্ট অফ দি চকমার্ক এরিয়া। দেখি কোথায় অ্যাটাচমেন্ট। একটা হচ্ছে এই যে ব্লু কালার, সেটা টেরিগয়েড ফোবিয়া, যেখানে লাগে ল্যাটারাল টেরিগয়েড। এটা হচ্ছে রেমাস অফ দি ম্যান্ডিবলের মিডিয়াল সারফেস, যেখানে লাগে মিডিয়াল টেরিগয়েড।
এটা হচ্ছে করোনয়েড প্রসেস, যেখানে লাগে টেম্পোরালিস, আর এটা হচ্ছে রেমাসে ল্যাটারাল সারফেস, যেখানে লাগে মেসেটার। এই চারটা মাসলই মাসল অফ মেস্টিকেশন, সবাই ম্যান্ডিবলে ইনসারশন দেয়। all develops from the first pharyngeal arch and all are supplied by mandibular division of trigeminal nerve. নেক্সট অস্পিতে চলে আসলাম। নেম দ্য চকমার্ক লাইন। এই লাইনটার নাম হচ্ছে মাইলোহাইওয়েড লাইন। গিভ ইটস অ্যাটাচমেন্ট। মাইলোহাইওয়েড লাইনে লাগে মাইলোহাইওয়েড মাসল, আর মাইলোহাইওয়েড মাসল ডেভেলপ করে ফার্স্ট আর্চ থেকে। দ্যাটস ওয়াই দিস মাসল উইল বি সাপ্লাইড বাই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এবং এই নার্ভটার একটা নাম আছে নার্ভ টু মাইলোহাইওয়েড অর মাইলোহাইওয়েড নার্ভ। হেড নেকের বোন রিলেটেড অস্পিগুলো এই পর্যন্তই আলোচনা। গত ভিডিওতে আমি এক্সরে রিলেটেড অস্পিগুলো নিয়ে ডিসকাস করেছি, আজকে বোন নিয়ে ডিসকাস করে ফেললাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও and please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please share the content with your friends and give a like or comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.